আলাইকুম। আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই জানাজায় শরীক হয়েছি। সকালবেলা যখন তার মৃত্যুর সংবাদ তখন বজ্রঘাতের মতো শোনালো। মৃত্যু আমাদের সবারই অনিবার্য, কিন্তু কিছু কিছু মৃত্যু মনকে আমরা মানাতে পারি না। লাকু রাজনৈতিকভাবে কেমন সফল ছিল সেটি সবাই জানেন। ছাত্রদল, যুবদল, পরিশেষে বিএনপি রংপুর জেলার সদস্য সচিব হয়েছিল। একটু আগে জানেন যে মাঠে প্যান্ডেলের আয়োজন করা হচ্ছে, সেই মাঠেই 14 তারিখ রংপুর জেলার সম্মেলন হওয়ার কথা ছিল। আমার যতটুকু জানা যে তার সাধারণ সম্পাদক পদে দাঁড়ানোর কথা। এই পদে মনে হয় কেউ প্রতিদ্বন্দ্বিতা করতো না এই জেলায়, আমি যতটুকু জানি। তো লাকু রাজনৈতিক ভাবে যেমন সাহসী ছিল, বলিয়ান ছিল, দলের প্রতি আনুগত ছিল, তার প্রমাণ হয়েছে তার 10 বছর সশ্রম কারাদণ্ড হওয়ার পর সে রাজনীতি থেকে মুখ ফেরায় নেয়নি। সে গুম হয়েছিল, গুম শিকার হয়েছিল, বারবার তারা নির্যাতিত হয়েছিল। তারপরেও আমি দেখেছি দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাকে আমি আমার খুব কাছে পেয়েছিলাম। যখনই কোনো কর্মসূচির কথা বলতাম তখনই হাসি মুখে বলতো, ভাই কোনো সমস্যা নেই ভাই, ইনশাল্লাহ ভালো হবে। এই যে অনেকে হয়তো বিরক্ত হতো, অনেকে হয়তো ফোন ধরতে চাইতো না, কিন্তু লাকুর সেই গুণটা ছিল। যখনই রাজনৈতিক কোনো কর্মসূচি ঘোষণা করা হতো তখন সে পাগলের মতো ব্যতিব্যস্ত হয়ে উঠত, কিন্তু নিঃশব্দে কাজ করত, মুখে কোনো শব্দ উচ্চারণ করত না। ব্যক্তিগতভাবে লাকু ছিল অমায়িক, ভদ্র, শান্ত প্রকৃতির লোক, যাকে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। এই ব্যবহারের কারণে আজকের এই ঈদগাহ কালেক্ট্রিক মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত শুধু আমি মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি। এই যে ভালোবাসা, আমরা কেউই প্রস্তুত ছিলাম না। গত 1 তারিখে আমি রংপুর এসেছিলাম, তখন আমার সঙ্গে সে ছিল। 3 তারিখে আমি এসেছিলাম, তখন আমার সঙ্গে ছিল। 5 তারিখে জাগো ভাইয়ের মিছিলে বৃষ্টি ভিজে এসে আমাদের সঙ্গে ছিল। কতটা একাগ্রতা, কতটা দায়িত্ববান ব্যক্তি হলেই তার পক্ষে এটা সম্ভব। জানি না, আমার এই বিভাগে 10টি ইউনিট, আমার জানা মতে লাকুর মতো ভদ্র, বিনয়, নম্র, রাজনৈতিক দক্ষ